তেলেঙ্গানা রাজ্যে সালারজং মিউজিয়াম রয়েছে। নিজাম ইউসুফ আলী এই মিউজিয়ামটা তৈরি করেছিল নিজেদের সংগ্রহশালা। দীর্ঘ ৩৫ বছর ইউসুফ আলী বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি বহু রকমের প্রত্নতত্ত্ব সংগ্রহ করে তিনি একটি ব্যক্তিগত সংগ্রহশালা গড়ে তুলেছিলেন। 1949 সালে তার মৃত্যুর পর জওহরলাল নেহরু 1991 16ই ডিসেম্বর এই সালারজং মিউজিয়াম সকলের জন্য দ্বার উন্মোচন করেন, যাতে সাধারণ মানুষ খুব ভালো করে এটা দেখতে পারে। তেলেঙ্গানা সরকারের সাথে ট্রাস্টি বোর্ড গঠন করে এই সালারজং মিউজিয়ামটা এখন সকলের জন্য উন্মোচিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রবেশ করার পর অবিস্মরণীয় আশ্চর্য সব প্রত্নতত্ত্ব সংগ্রহের চাক্ষুষ নিদর্শনের পথে আমরা, যা মীর ইউসুফ আলী দীর্ঘ ৩৫ বছর ধরে সংগ্রহ করেছেন। ইউসুফ আলীর প্রতিকৃতি, যিনি এই মহান সংগ্রহশালাটি তৈরি করেছেন, যে ভারতীয় জাদুঘরের মধ্যে অন্যতম। পারস্য, মিশর, বিভিন্ন দেশ ঘুরে তিনি প্রায় ৪৩,০০০ নিদর্শন সংগ্রহ করেছিলেন। চতুর্দশ লুইয়ের সময় তিনি এইরকম আসবাবপত্র সংগ্রহ করেছেন। 19th সেঞ্চুরিতে তিনি ইংল্যান্ড থেকে সংগ্রহ করেছিলেন সমস্ত রৌপ্য বাসনপত্র। 19th সেঞ্চুরিতে ইংল্যান্ডের তৈরি চায়ের এবং কফির পেয়ালা তিনি সংগ্রহ করেছেন। বেলজিয়ামের কাচের বাসন তিনি এতটাই শৌখিন ছিলেন যে তিনি সুদূর বেলজিয়াম থেকে তিনি এত সুন্দর সুন্দর তৈজসপত্র সংগ্রহ করেছেন। সুদূর চেকোস্লোভাকিয়ার কাচের বাসন, রঙিন কাচের বাসন, তার সাথে সোনা দিয়ে মোড়ানো তৈজসপত্র তার সংগ্রহে রয়েছে। 19th সেঞ্চুরির শেরওয়ানি তিনি সংগ্রহ করেছিলেন। এই তৈজসপত্রগুলি তিনি সমস্ত ইংল্যান্ড থেকে সংগ্রহ করেছিলেন। সালারজং পরিবার যা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এবং তাদের সংগ্রহে রেখেছেন আজও। জেরি কাজের শেরওয়ানি, যা মীর ইউসুফ আলীর সংগ্রহে ছিল। সম্প্রীতিতে বিশ্বাস করতেন তিনি, তাই কোরআন শরীফের সাথে বিভিন্ন দেশের ধর্মীয় গ্রন্থ ছিল তার সংগ্রহে। প্রায় 50,000-এর উপরে বই তিনি সংগ্রহ করেছেন। তার সাথে 600-র ওপর মুদ্রা তিনি সংগ্রহ করেছেন। ভীষণ কার্পেটের শখ ছিল তার, সুন্দর সুন্দর কার্পেট তিনি সংগ্রহ করেছেন। ফ্রান্স থেকে সংগ্রহ করেছিলেন এই অ্যান্টিক আসবাবপত্র। ইনোভেশনের জন্য অনেক বন্ধ আছে এবং এই সংগ্রহশালাটি স্থানান্তরিত করার জন্য অনেক প্রত্নতত্ত্ব নাকি চুরিও হয়ে গিয়েছে। সালারজং মিউজিয়ামে সংগ্রহ রয়েছে বিদ্যাসাগরের প্রতিকৃতিও। বন্দে মাতরম আনন্দমঠের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রও রয়েছে তাদের সংগ্রহশালায়। বাঙালি হিসেবে গর্বিত যে দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিও এই সালারজং মিউজিয়ামের দেয়ালে শোভা পাচ্ছে। বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের ফ্যাব্রিক তার সংগ্রহে রয়েছে। বেনারসি শাড়ি এত বছরেও যেন নতুনত্বের ছোঁয়া। বিভিন্ন রাজ্যের তার ফ্যাব্রিকের সংগ্রহ। মেরি শলস অ্যান্ড বেড কাভার রয়েছে তার সংগ্রহে। স্বাধীনতা সংগ্রামীদের এই ছবিগুলো তো সকলেরই জানা। সত্যেন্দ্রনাথ বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার সকলেই রয়েছে এই সংগ্রহশালায়। বটুকেশ্বর দত্ত, বীণা দাস, যারা আমাদের এই মহান স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়েছিলেন যিনি, মাস্টারদা সূর্য সেন।
পার্টির প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু, তিনিও আছেন। চলে এলাম তার অস্ত্রশস্ত্র সংগ্রহশালাতে। বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করতেন 17শো সেঞ্চুরিতে, তার কিছু সংগ্রহ নিদর্শন। সূক্ষ্ম নিদর্শন, এত সুন্দর কারুকার্য তার সংগ্রহশালায়। ওপরে তার নিদর্শন যারা তৈরি করেছেন তাদের ছবিও তিনি রেখেছেন। এত সুন্দর মনোরম দৃশ্য, অবাক করা হাতের কাজের সব কাজ, ভাবনার বাইরে। কত শিল্পী তাদের নিখুঁত পরিশ্রমের মধ্যে দিয়ে এত সুন্দর প্রত্নতত্ত্ব তৈরি করেছে। এক একটি দাঁতের উপর বিভিন্ন মূর্তি বা এক একটা দাঁতের উপর গল্প, সুন্দর গল্পের বাঁধন রয়েছে এক একটা দাঁতের উপর। কি অকল্পনীয় তার সংগ্রহশালায় নিদর্শন। কাছ থেকে না দেখলে সত্যি ভাবা যায় না যে তিনি কত বছর ধরে তিনি এগুলোকে সংগ্রহ রেখেছেন। সব হাতির দাঁতের নিদর্শন। কি নেই সংগ্রহশালার? বাংলার গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তাজমহল, কুতুব মিনার। অবশ্য তার জন্য কত হাতির দাঁত যে কাটা পড়েছে সেটা ভীষণই দুঃখজনক ঘটনা। সুন্দর তাজমহল, গয়নার বাক্স, অবাক করা বাতিদানি। কত কিছু মাথায় থাকতো তার সংগ্রহের জন্য। চীন এবং বার্মা থেকে তিনি সংগ্রহ করেছিলেন এই নিদর্শনগুলো। চাইনিজ কিছু মূর্তি রয়েছে তার সংগ্রহে। জাপান থেকে তিনি সংগ্রহ করেছেন জাপানিজ কিছু মূর্তি। দাবার খুঁটির নিদর্শন, 19 শতকের রাজস্থানের দাবার ঘুঁটি। কিছু প্রতিকৃতি, ওয়েস্টার্ন কিছু মূর্তি তিনি সংগ্রহ করেছেন। ষোলোই টিপু সুলতানকে এই চেয়ার 4টি, তার সাথে একটি টেবিল উপহার দিয়েছিলেন, যা তার সংগ্রহশালায় জায়গা করে নিয়েছে। কিছু মুঘল সাম্রাজ্যের সময়কার পেন্টিং তার সংগ্রহে রয়েছে। অসাধারণ সব পেন্টিং। ষোলো 1700 শতকের কিছু পেন্টিংও তার সংগ্রহে আছে।
জয়পুরের কিছু পেন্টিং তিনি সংগ্রহ করেছিলেন। এত সুন্দর সব পেন্টিং তার সংগ্রহশালায় যে চোখ ফেরানো যায় না, যে তিনি কত বছর ধরে, কত সময় ধরে তিনি এগুলো সংগ্রহ করেছিলেন। যাদের ব্যবহৃত ডুলি, পালকি তিনি সংগ্রহ করেছেন বিভিন্ন রাজ্য থেকে। দেখায় যে তিনি কত জায়গার আসবাবপত্র তিনি সংগ্রহ করেছিলেন, শুধু বসবার চেয়ার এগুলো। এই সময়কার রাজাদের যে বাচ্চারা খেলাধুলা করত হাতির পিঠে, ঘোড়ার পিঠে, তিনি সেগুলো সংগ্রহ করেছেন। বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলের পুতুল তিনি সংগ্রহ করেছেন। মাটির পুতুল, কি অসাধারণ তার সংগ্রহ। 19-20 শতকের সব মাটির তৈরি মূর্তি। ঝিনুকের ওপর অসাধারণ সব কাজ তিনি সংগ্রহ করেছেন। কত সময় ধরে তা আমাদের অজানা, কিন্তু এত কম সময় এত নিখুঁত কাজের সংগ্রহ দেখা খুবই কষ্টকর ব্যাপার। কাঠের কাজ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন। এলাম চাইনিজ গ্যালারিতে। এত বড় মিউজিয়াম খুব কম সময়ের মধ্যে দেখানো সম্ভব না। খুব দ্রুততার সাথে আমিও দেখে নিলাম, কারণ তিনি দীর্ঘ 35 বছর ধরে যা সংগ্রহ করেছেন বা তার পরিবার সংগ্রহতে রেখেছেন, সেটা কয়েক ঘন্টার মধ্যে অসম্ভব ব্যাপার। এত সুন্দর সংগ্রহশালা হয়তো এত অল্প সময় কিছুতেই দেখে সম্ভব নয় বা শেষ করা যায় না। দীর্ঘ মাসের সময় যদি পাওয়া যেত তাহলে নিখুঁতভাবে এই সংগ্রহশালাটা আপনাদের কাছে তুলে ধরতে পারতাম। সেই সময়কার মার্বেলের ওপর এত সুন্দর কাজ শিল্পীকে সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছে করে, যে সাদা মার্বেলের ওপর রঙিন কাজ কী করে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এত সংগ্রহ গ্যালারিতে যে দূর থেকে দেখাতে হচ্ছে, যে সম্ভব না প্রতিটা সামনে সামনে গিয়ে দেখানো। জাপানিজ গ্যালারি, কি নেই এই গ্যালারিতে। পোর্সেলিনের সমস্ত বাসনপত্র থেকে শুরু করে ফুলদানি, ভাস, কি নেই তার সংগ্রহ। ওইদিকে রয়েছে চেয়ার, অনেকটা দূর থেকে দেখাচ্ছি, প্রতিটা আলাদা আলাদা করে আর সম্ভব হচ্ছে না। নিখুঁতভাবে কাজ ফুটিয়েছিলেন শিল্পী, ভাবনারও বাইরে। ব্ল্যাক পোর্সেলিনে গোল্ডেন, হোয়াইট, ব্লু দিয়ে কাজ করা, কম্বিনেশনটা অদ্ভুত। এটা হচ্ছে পোর্সেলিন গ্যালারি। আমার একটাই প্রশ্ন বা আমার একটাই জিজ্ঞাসা, যে তিনি এত জিনিস সংগ্রহ করেছিলেন এবং সেগুলো এনেছিলেন কিভাবে। যদিও নিজামের বংশধর এখন আর কেউ এখানে নেই, তাহলে আমি প্রশ্নটা তাদেরই করতাম, যে তারা কি করে নিয়ে এসেছিলেন এগুলো। চোখ জুড়োনো সমস্ত কাজ পোর্সেলিনের ওপর। বাংলায় একটা প্রবাদ আছে, নবাবী শখ বা নবাবী চাল। তো সেটা আমি এখানে এসে উপলব্ধি করছি, সত্যি নবাবদের শখ নবাবদেরই মতো। টাকার যেমন কম ছিল না, টাকার প্রাচুর্যে তারা অনেকটাই তাদের শখ পূরণ করেছেন। আমরা সাধারণ মানুষ ভাবতেই পারি না যে এত সুন্দর জিনিস আমরা সংগ্রহ করব বা রাখব। কি অসাধারণ, মন ভরে যায়, মনে সারাদিন এখানেই বসে থাকি আর এগুলোকেই দেখতে থাকি।
এগুলো তারা ব্যবহার করতেন, কিছু কিছু নিশ্চয়ই ব্যবহার করেছেন, বাকি সব তো সংগ্রহতে রয়েছে। ইউরোপের পোর্সেলিনের নিদর্শন কিছু, এটাও দূর থেকে এই গ্যালারিটা দেখাচ্ছে যে কত বড় একটা গ্যালারি। ব্লকের পেন্টিং গ্যালারি। পশ্চিমী স্থাপত্যের নিদর্শন, গ্লাস, বিভিন্ন রঙের গ্লাস, কাচের গ্লাসের ওপর বিভিন্ন রঙের কারুকার্য, সোনার জল করা গ্লাস, কি অসাধারণ শিল্পীর কাজ, সব সোনার জল করা। গ্লাসের ডিজাইনও অনবদ্য। এই কাপে চা খেলে এমনি মন ভালো হয়ে যায়, এত সুন্দর সোনার জল করা সমস্ত কাচের ওপর কাপ। আমি একটু দূর থেকে দেখাই, তার কারণ প্রতিটা দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে। গ্লাস, ঝাড়বাতি, অসাধারণ তার সব কাজকর্ম, সমস্ত পাশ্চাত্যের নিদর্শন। ফ্রান্সের কিছু নিদর্শন, গ্রিক গডেস ভেনাস ডি মিয়ালো, অপূর্ব সব ফ্রান্সের নিদর্শন ছিল তার সংগ্রহশালায়। কি নেই ফ্রান্স থেকে, কি আনেননি তিনি। টেবিল থেকে বিভিন্ন রকম টেবিল, বসার সোফা, চেয়ার, ভাস, খুব দূর থেকে দেখাই। উপরের সমস্ত ঝাড়বাতি, তার কারুকার্য, সেই সব শিল্পীদেরও আমার দেখবার ইচ্ছা রইল। যদি কখনো তাদের ছবি পাই অবশ্যই এরকম ভিডিও করে পোস্ট করব। এরকম একটি নীল ঝাড়বাতি যদি আমার ঘরে শোভা পেত, সত্যি মনে হয় এরকম থাকলে ঘর আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। সুন্দর আয়না, বারবার হয়তো তারা মুখ দেখতেন। সুইজারল্যান্ড থেকে শুরু করে ইউরোপ, প্রাচ্য পাশ্চাত্যে তিনি যে দেশেই গেছেন সমস্ত দেশের ঘড়ি তিনি সংগ্রহ করেছেন। এটা তার ঘড়ি সংগ্রহশালা। ভাবা যায় বিভিন্ন দেশের কত রকমের ঘড়ি তিনি সংগ্রহ করেছেন। সময় দেখার জন্য তার বাইরের আবরণও যে কত সুন্দর হয় ভাবাই যায় না, যে কত রকমভাবে একটা ঘড়িকে সাজিয়ে তোলা যায়। এটা হচ্ছে তার ঘড়ির সংগ্রহশালা। ডিজাইনের জাতি, সুপুরি কাটা হয় যেটা দিয়ে, প্রদীপদানি, কত রকমের প্রদীপদানি ছিল তার সংগ্রহে। বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করেছেন জাতি, যা দিয়ে আমরা সুপুরি কাটি। পিতলের কিছু মূর্তি যিনি ছিল তার সংগ্রহে। ইঙ্ক পট, কি সুন্দর ইঙ্ক পট, ভাবাই যায় না যে এতে কালি রেখে লেখা যায়। সেই সময়কার কালিদানি বলা যায় আর কি। হাজারেরও বেশি তার
কয়েন্স তার সংগ্রহে ছিল। তো দীর্ঘ সময় ধরে তিনি কত জায়গা থেকে তিনি কয়েন্স সংগ্রহ করেছিলেন। বাহুমণি কয়েন্স, কত জায়গার কয়েন্স, কত সময়ের ধরে তিনি এটা সংগ্রহ করেছেন। দিল্লি সুলতানা কয়েন্স। সারা পৃথিবীর কয়েন্স এখানে আছে। দেখা 1, 2, 3 পয়সা যারা আমরা দেখেছি তাদের তো এগুলো ভীষণই ভালো লাগবে, যেগুলো তার পরবর্তীকালে সংগ্রহ হয়ে এসেছে। কত যে রয়েছে তার সংগ্রহশালায় তার কোনো শেষ নেই। কাঠের তৈরি সব আসবাবপত্র। শাহজাহান আর মমতাজের ছবি। সেমি প্রিসিয়াস স্টোনের তাবিজ, পেন্ডেন্ট, এত সুন্দর কারুকার্য করা সব কাজ, অসাধারণ সব পেন্ডেন্ট সংগ্রহ রয়েছে। বিভিন্ন প্রিসিয়াস স্টোনের সংগ্রহশালা এটা। ড্যাগার্স, সুন্দর সুন্দর সব ড্যাগার্স তারা ইউজ করতেন মুঘল পিরিয়ডে বা তারও আগে বা পরে। না, এটা মুঘল এরারই। সব মুঘল এরার ড্যাগার শো। সংগ্রহশালা, বিভিন্ন রকম লাঠি এবং তার হাতলটা কত রকমের যে ছিল বা ব্যবহার হতো সেই সময় তিনি সংগ্রহ করেছেন। কাঁচ, ব্রাশ, হাতির দাঁতের মাথা লাগানো লাঠি, ভীষণ সুন্দর। সালার্স অফ মিউজিয়ামে অনেকটাই তুলে ধরলাম, চেষ্টা করলাম আপনাদের কাছে। জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি। যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।